আবু জেহেলকে আল্লাহ তাআলা কি দিয়ে সরালেন? দুই বালক বিশ্বনবীর সামনে এসে দাঁড়ালেন। মা বলে দিল, যা যুদ্ধের ময়দানে যা, বিশ্বনবীকে সাহায্য করবি। একজনের বয়স 13, আর একজনের বয়স 14। মাজ আর মুআওয়াজ দুই ভাই গিয়ে দাঁড়ালেন বিশ্বনবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, মা পাঠিয়ে দিয়েছেন, যুদ্ধ করা লাগবে। রসুল বলেন, যুদ্ধের বয়স হয় নাই, মায়ের কাছে ফিরে যাও। দুই ছেলে বলেন, মা তো বলেই দিয়েছে যুদ্ধ করার জন্য, ফেরত যাওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইসলাম রক্ষার জন্য কি ওই দুই ছেলের মতো হয়েছি? যেরকম হয়েছি এখনো যদি কই যে মিছিল বা ওয়াজ বন্ধ, চলেন রাস্তা দিয়ে মিছিল করা লাগবে ওই মুর্তাজার বাড়ি পর্যন্ত, যাবেন? আপনারা যাবেন? শটাং দিবেন পিছন থেকে, ঠিক কিনা বলেন? সব শটাং দিবেন। আমার ভাইয়েরা, দুই ছেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা পাঠিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বিশ্ব নবীকে সহযোগিতা করার জন্য, ফিরে যাওয়ার জন্য আসি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দেখলেন নাফরবান্দা দুইজনের ব্যাপারে রসুল সিদ্ধান্ত নিলেন, তোরা দুইজন মল্লযুদ্ধ করবি। মল্লযুদ্ধ করে যে পারবে তাকে যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে, যাবে। দুইজন মারামারি ধরা লাগবে, যে পারবে তাকে নেব। দুইজন মল্লযুদ্ধ লেগে গেল, মারামারি। ওকে উল্টায়। দুই ভাই কানের কাছে কয়, ভাইজান এইবার কিন্তু তুমি গড়াবা। কি? দুই ভাই কিন্তু যুদ্ধ করা লাগবে। মা বলে দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, ফেরত যাবার সুযোগ নাই। বড়টা এবার ছোটটা কয়, এইবার তুই উল্টানি মারবি। কথা বলছেন? এইবার তুই উল্টানি মারবি। দুইজন উল্টানি মারলো, একজন আর একজনকে উল্টানি মারে। বিশ্ব নবী মুস্কি হাসি দিলেন, ডাক দিলেন, ও বালকেরা ওঠো, তোমরা দুইজনই পাস। দুইজনই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল। কেতাবুল মাগাজিতে, বুখারী শরীফের কেতাবুল মাগাজিতে লেখা আছে, ওই দুই ছেলে মুরব্বী ওই যে ওখানে বসে আছে মুরব্বীরা, জুয়ানরা তো সব জিলাপি খায়া শটাং, ঠিক কিনা বলেন? আমি আসার সময় দেখলাম দলে দলে জিলাপি হাতে করে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। 3 শ্রেণীর শ্রোতা থাকে আপনার জালসায়। এক শ্রেণীর আসে কোরআন হাদিস শোনার জন্যে, এক শ্রেণীর আসে সুর শোনার জন্যে, আর এক শ্রেণী হলো জালসা খাবার জন্যে। ঠিক বলি নাই? এই জালসা খাওয়া আবার 2 প্রকার। জালসা খাওয়া কয় প্রকার? একজন আসে মা ছেলে মেয়ে বিবি বাল্লা এসের জন্য, কেনার জন্য। আর এক শ্রেণীর আসে 2 জন, কি? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ঠিক কিনা বলেন? ওখানে আবার মারামারি, পুলিশ আবার লাগে ঠেকানোর জন্য। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ওই 2 সন্তান মুরব্বীর কাছে গিয়ে বলেন, চাচা আবু জেহেল কোনটা? বড়রা কিন্তু জিজ্ঞেস করে নাই, ওই ছোট দুটো জিজ্ঞেস করেছে, আবু জেহেল কোনটা চাচা? কই যে বড় ঘোড়া। কয় হ্যাঁ। ওই যে দাড়ি মুখে? কয় হ্যাঁ। ওই যে লম্বা মানুষটা দেখা যায়? কয় হ্যাঁ। কয় ওইটা হলো আবু জেহেল। কিতাবুল মাগাজিদে লেখা আছে, বাজ পাখি যেমন 1-2 মাইল উপর থেকে ইঁদুর ধরার জন্য ক্ষেতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্য দেখেছেন তো আপনারা? বাজ পাখি যেমন ঝাঁপিয়ে পড়ে, ইঁদুর ধরে নিয়ে গাছে বসে বসে খায়। ওই 2 সন্তান এমন ধরে বাজ পাখির মতো উড়ে গেল। ভাঙা 2টা তরবারি 2টার ধারও ঠিক মতো ছিল না। ওই 2টা তরবারি 2 ভাই একবারে বাজ পাখির মতো তার উপর হামলা করলো। লাফা উঠলো 2 ভাই। ঘোড়াটা লম্বা, শরীরে আঘাত করতে পারে নাই। শরীরের নিচের অংশ থুরা বলে নাকি বলে, ওই থুরার ওপর লাফায় উঠে ছাপ তরবারি মারল। থুরার উপর লেগে
অমনি কাত হয়ে পড়ে গেল ঘোড়ার ওপর থেকে। আর মুআব্বাস কয়, ভাইজান সুযোগ পাইছে, এবার বিসমিল্লাহ বলে মারি দিল গলার উপরে। যে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামের সবচেয়ে বড় দুশমনকে মাজার মুআব্বাস দুই ছোট্ট বালক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? ওরা দুইজন যদি এত আপনার ত্যাগ করতে পারে, আর আমরা শুধু আল্লাহু আকবার বলবো, তাই বলতে পারবো না, কারণ যেটা আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, তখনও গলা ঠিক মতো কাটে নাই। ভালো করে শোনেন, গলা ঠিক মতো কাটে নাই, কারণ ছোট মানুষ। তরবারিতেও ঠিক মতো ধার নাই, কোন রকম ফেঁসা ফুটে থুয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে বের হয়ে পড়লেন, লাঠি একটা হাতে করে। সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাথে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে। রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চলো, আজকে আমি বদরের প্রান্তর ঘুরে ধরে দেখব। বদরের প্রান্তরে ঘুরে ঘুরে দেখতে দেখতে লাঠি দিয়ে গুতা মারে। এটা কার লাশ? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয় অমক কাফেরের। এরপর এটা কার? কয় অমক কাফেরের। 70 জন ওরা হত্যা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর আগানোর পরে দেখে বড় শয়তান আবু জেহেল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুতা মারলেন, আবু জেহেল নড়ে উঠল। তখনও মারা যায় নাই। আবু জেহেলকে রাসূল বললেন, আবু জেহেল আজকে কি হয়? এইভাবেই আজকে কি হয়? কয় ও মুহাম্মদ, ভাসতে তো নাম ধরে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, তোমার কাছে আমার একটু জানার আছে। বলে কি জানবা? মরার সময় আবার জানার দরকার কি? আমার ভাতিজা মুহাম্মদ, বলো তো দেখি, আজকের যুদ্ধে কিছু মানুষ দেখলাম, তারা সাদা দাড়ি পাগড়ি মাথায় ছিল। তাদের কাছে আমার মনে হয়েছে তারা আরবের মানুষ নয়। এরা কারা ছিল যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে? আল্লাহর হাবিব বললেন, তোমার কাছে সত্য কথাই বলি, তোমরা ছিলে 1000-এরও বেশি, আমরা ছিলাম মাত্র 313 জন। আল্লাহ তাআলা এই যুদ্ধে আমাদের ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। ওরা ফেরেশতা ছিল। আবু জেহেল নড়ে চড়ে উঠে কয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি সার্থক। কয় কি? শয়তানের রাজিম কয় কি? কয় আমি সার্থক। কয় কেন? কয় ইতিহাসে লেখা থাকবে কোন সেনাপতি ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করেছে। দেখছেন কত বড় শয়তান, কত বড় শয়তানের রাজিম। কয় ইতিহাসে লেখা থাকবে কোন সেনাপতি ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করেছে। সেটা হলাম আমি, আবু জেহেল। কয় শয়তান তো যে বড় শয়তান দেখতেছি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তরবারি রেডি করেছেন, মারবেন। আল্লাহ রাসূল বলেন, একটু দেরি করো, একটু দেরি করো। ও আর যিনি কি বলতে চায়? আবু জেহেল কয়, ভাতিজা, আর একটা কথা তোমার কাছে, সেটা হলো আমার গলা তুমি কাটবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রেডি হয়ে গেছে, আমি জানি আমার গলা কাটবে, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো আমাকে তোমরা ঘাড়ের সাথে থেকে গলাটা কাটিয়ে দিও, যাতে সব গলার মধ্যে দান করালে আমার গলাটা উঁচু দেখা যায়। নাউজুবিল্লাহ বললেন না? শয়তান কত বড় শয়তান দেখেন। সব মাথার মধ্যে না আমার বড় মাথা দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি হাতে করে এক কোপ মেরে দিলেন। এক কোপেই দুনিয়া থেকে শেষ হয়ে গেল। ইসলামের দুশমন এমনই সরে যায়,
কত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশে হলো, জোরে বলেন ঠিক কিনা? তারপরেও শয়তানগুলি সরে যায় নাই। ছোট ছোট বালকেরা কয় তুই কে আমি কে, এই কথা কয়াই দিল শেষ করে ওরা পালালো, সব শুদ্ধে পালালো, ঠিক কিনা বলেন? বাটি ঘটি সব নাই, সব নিয়ে পালালো, কারণ ইসলামের বিরোধিতা করেছিল, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে অপমান করেছে বাংলাদেশে, কারণ আল্লাহর বিপরীতে তারা মূর্তি তৈরি করেছিল। আল্লাহ বেজার হয়েছিল, আল্লাহ কয় রাখবো না রে, দুনিয়াতে বিদায় করে দেব। আমার ভাইয়েরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন? যাই চলেন। কয় ঘন্টা গেল? ও সুবহানাল্লাহ, 1.5 ঘন্টা ভরে এই একটা আয়াতের একটা শব্দের ব্যাখ্যা করতেছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও 1.5 ঘন্টার কথা কইছি, আর মুরব্বীরা উঠা ধরেছে, যে পাও লেগে গেছে। জরেন পাও লাগুক আর গাও লাগুক, মরার চাইতে ভালো আছে কিনা? মরার চাইতে ভালো আছে কিনা? মরলেই কিন্তু খবর আছে, যদি বেনামাজি হই তাহলে কোন জায়গায়? একবারে জাহান্নামে টান দিই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকে রাতটা আমরা আল্লাহকে দিয়ে দেই। কাকে দিয়ে দেব? জোরে বলেন, কাকে দিয়ে দেব? আল্লাহকে দিয়ে দেব। পয়সা চাবো শেষ কালে যায়, 5 মিনিট চাবো। কয় মিনিট? 5 মিনিট চাবো, এর মধ্যে হুজুর আসবেন, তারপরে চাইবো, তার আগে চাবো না। আল্লাহর এক গোলাম কত দেশ? 1100 টাকা। জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। আজকে তো এ কাম এই মাদ্রাসায় হয় নাই, তাই না? কেউ পয়সা চাই নাই মনে হয়, পয়লা হুজুর চাইছিল। আমরা কোনো হুজুরই এ কাম করি নাই, তবে আমি কিন্তু এ কাম করবো শেষে যায়। রাজি আছেন তো আপনারা? এত কষ্ট করতেছি শুধুমাত্র কোরআনের একটা শব্দ বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মাসপাড়াবাসী, আমি আল্লাহ বলে দিলাম, আমি হলাম মহান সত্তা। বিয়াদিকাল মুলক, এ রাজত্ব আমার হাতে, তোদের হাতে নয়। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার মারামারি করিস না। কি? খবরদার মারামারি করিস না, গ্রুপিং করিস না, নারায়ে তাকবীর দিস না। হ্যাঁ, খবরদার ওই সকল ব্যক্তিকে খুশি করার জন্য নারায়ে তাকবীর দিবি না। নারায়ে তাকবীর দিবি একমাত্র আমাকে খুশি করার জন্য। আমি হলাম মহান। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মহান। আর রাজত্ব নিয়ে মারামারি করিস না, কারণ ওই রাজত্ব আমার। ও জমিন আমি সৃষ্টি করেছি, এই আসমান আমি সৃষ্টি করেছি, এই সব কিছু আমার হাতের মধ্যে, তোদের হাতের মধ্যে নয়। তোদের হাতে যদি থাকতো তাহলে নমরুদ মারা যেত না, ফেরাউন মারা যেত না, আবু জেহেল আবু লাহাবেরা মারা যেত না, আমাদের দেশের আবু জেহেলরাও মারা যেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বলবেন হুজুর তাবারক শব্দের অর্থ কি? এতক্ষণ ধরে তাবারকের তো ব্যাখ্যা করলাম। মহান আল্লাহ হলেন মহান। কেমন মহান? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত বড় মহান যে বান্দার প্রতি দয়াবান। বান্দার প্রতি দয়া করেন। কেমনে দয়া করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। বুঝে শুনে করলেন তো? আল্লাহ কয় আমি রহমান। মাস পড়ার বান্দারা ঠিক মতো নামাজ পড়ে না, আমি তারপরেও খেতে দেই, ঠিক কিনা বলেন? মাস পড়ার বান্দারা রোজা রাখে না, তারপরে আমি জ্বর দিয়ে ওকে হত্যা করি না। মাস পড়ার বান্দারা যাকাত দেয় না ঠিক মতো, তারপরে আমি তার জমিতে ফসল ফলাই, ঠিক কিনা বলেন?
মাসপাড়ার বান্দারা আমার কথা ঠিক মতো শোনে না, তারপরে ওর জমির মধ্যে বৃষ্টি দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি রহমান। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আল্লাহু আকবার বলে আমার কথা শুনে, আর যখন আমার কাছে সেজদা বনত হয়, আর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমি বান্দার প্রতি খুশি হয়ে যাই, কারণ আমার বান্দা হামিদানি আবদি। তাফসীরের মধ্যে আসছে জিবরাইল আমিনকে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলো কি পুরস্কার দেব? জিবরাইল আগের মতোই বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে অন্য আয়াতে বললেন, বাংলা কই শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা মাছপাড়ার বান্দারা, যদি মাছপাড়ায় যত পুকুর আছে, বাংলাদেশে যত পুকুর আছে, এক মাছপাড়াই মনে হয় সে ততগুলি পুকুর আছে। না ভুল বললাম? ভুল বললাম না তো? পাবনা জেলার মধ্যে সবচাইতে যে ইউনিয়নে পুকুর বেশি, সেই ইউনিয়নের নাম কি? কর ও রইস ভাই পাশে বসে আছে। সেই ইউনিয়নের নাম মাছপাড়া। হ্যাঁ, 2 নম্বর, কেউ যদি প্রশ্ন করে সবচেয়ে সিম হয় কোন ইউনিয়নে, তাহলে কি মাছপাড়া। যদি জিজ্ঞাসা করে পাবনা জেলার মধ্যে সবচেয়ে কলার বাগান কোন ইউনিয়নে, তাহলে কি মাছপাড়া। সবচাইতে বেশি মাছ আমদানি কি হয়, জন্মলাভ করে নাকি আশাবাদ হয় কোন ইউনিয়নে, কয় মাছপাড়া। মুরগি নাই মনে হয়? মুরগি আছে, মুরগিও আছে, সব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব পুকুরগুলিকে যদি কালি বানায়, আর মাছপাড়ার সব গাছগুলিকে যদি কলম বানায়, আমার প্রশংসা লিখবে মাছপাড়াবাসী, সব পানি ফুরে যাবে, কালি ফুরে যাবে, সব গাছগুলি বোঁচা হয়ে যাবে, আমার প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে আমার গোলাম যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আর আমার প্রশংসা বাকি থাকে না, সব প্রশংসা নেওয়াই শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত নসিব করে দেন। সকলে বলেন আমিন। এই সূরা ফাতিহা যখন নাজিল হয়, তখন ইবলিস বসে বসে কাঁদতেছিল। ইবলিস একদিনই কাঁদেছে, জানেন কোন দিন? বলবো বলবো ইবলিস একদিনই কেঁদেছিল যখন সূরা ফাতিহা নাজিল হয়, বসে বসে কাঁদতেছিল। সাগরেদরা কয় চেলাচামুন্ডু, চেলাচামুন্ডুরও কিন্তু তেজ বেশি নেতারে চেয়ে, জানেন তো আপনারা? ওরাই কিন্তু মারামারি করে, ঠিক কিনা বলেন? নেতারা জানেই না। এই চেলাচামুন্ডারা কয় ওস্তাদজি নাকি গুরু, কাঁদেন কেন? আপনাকে তো কোনোদিন কাঁদতে দেখি নাই গুরু। ও উস্তাদ, আপনাকে তো কাঁদতে দেখি নাই। যে ভাষায় বলা যায় সেই ভাষাই বলল। গুরু তখন কয়, রে শোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও শয়তান ঠিকই, কিন্তু আল্লাহ যখন বলেছে তখন আল্লাহকে সম্মান দিয়ে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন একটা সূরা নাজিল করেছেন, যেই সূরা নাজিল হওয়ার কারণে আমি বসে বসে কাঁদতেছি। কয় হুজুর, এই সূরার মধ্যে কি আছে? বলে, এই সূরা যদি মাছপাড়ার কোনো লোক একবার তেলাওয়াত করে, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। বলে, সেই সূরা কোন সূরা? বলে, জাহান্নামের দরজা বন্ধ। বলে, শুধু তাই নয়, শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরা নাজিল করেছেন, একবার যদি মাছপাড়ার কেউ তেলাওয়াত করে, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লেখা হবে।
একবার পড়লে কয় খতম? জোরে বলেন। এক খতম। তিনবার পড়লে এক খতম, সেই সূরার নাম কি? সূরা ইখলাস। দুইবার পড়লে এক খতম, সেই সূরার নাম কি? এই যে পারে নাই, কারণ হুজুররা এই যে কয় না বেশি। আমরা দুয়া কালাম পড়ার সময় খালি কয় ইখলাস পড়ো আর ফাতিহা পড়ো, ঠিক কিনা বলেন? আর একটা সূরা আছে, যদি দুইবার পড়া হয় এক খতম, সেই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন দুইবার পড়লে এক খতম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দেন সূরা ফাতিহার মধ্যে। শয়তান কয় এই সূরা যদি মাসপাড়ার লোক পড়তেই থাকে, তাহলে আমার কোনো কাম নাই রে, আমার কাম শেষ, তোরেও কোনো কাম নাই। আমরা বিকল হয়ে গেলাম, বেকার হয়ে গেলাম। যদি সত্যি ওরা সূরা ফাতিহা পড়ে, এক খতম সওয়াব হবে একবার তেলাওয়াত করলে। কিন্তু ওরা নামাজ পড়বে এই সূরা দিয়ে। নামাজ পড়ার সময় প্রত্যেক নামাজে কমপক্ষে 12 রাকাতে 12 বার পড়বে সূরা ফাতিহা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কয় খতম? 12 খতম। তাহলে 5 ওয়াক্তে কত খতম? বলে হুজুর গুনাহ নাই। আবার ভাইয়েরা, গুনাহ নাই কিন্তু আল্লাহ গনে ফেরেশতা দিয়ে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলে দিয়েছেন, কিরামান কাতিবিন ঠিকই লেখে। কতবার আব্দুল করিম রইসুদ্দিন আব্দুল মুকিম কতবার পড়েছে, সব হিসাব ফেরেশতার কাছে আছে, আল্লাহর কাছে উপস্থাপন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে সোজা জান্নাত দিয়ে দেন। জোরে বলেন মারহাবা। এই জান্নাত পাওয়ার আশায় কত কষ্ট করতেছি, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদের এখানে বসে চেয়ারম্যান মানুষ, তাই না? তা আমি সেই তো গরিব চেয়ারম্যান, টাকা পয়সা নাই, গরিব গোরাবা চেয়ারম্যান। আমি বা সারা রাত ঘুম কামাই করে আপনার কাছে গলা ফাটিয়ে কোরআন বোঝাবো কেন? আপনারাই বা বসে থাকবেন কেন কোন আশায়? আল্লাহ যদি রাজি হয় আমার প্রতি, আল্লাহ যদি আপনার প্রতি রাজি হয়, গোরস্থানে যাবেন মরা পর্যন্ত, তারপরে সোজা জান্নাত। আল মাউতু তুহফাতুল মুমিন। মুমিনের জন্য মরণটা হচ্ছে হাদিয়া। কি? মরণটা হচ্ছে মুমিনের জন্য হাদিয়া। রাসূল বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ আবার কোনোদিন কারো জন্য হাদিয়া হয়? রাসূল বলেছেন, হাদিয়া এই জন্য যে মানুষ যতক্ষণ বেঁচে থাকবে, ইমানদার যতক্ষণ বেঁচে থাকবে, ততক্ষণ জান্নাত পাবে না। ঠিক তো? মরার পরে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জানাজা পরে যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। একটা তখন বলেছি কবর আলোকিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আমাদের শিখিয়ে দেন যে আমল করলে কবরের মধ্যে আল্লাহ তাআলা আলো জ্বালায় দেবেন। রাসূল বললেন, আমার সাহাবীরা, 2টা আমল। কয়টা আমল? 2টা আমল। 2টা আমল যদি মাসপাড়ার কোনো বান্দা করে, আমার উম্মতেরা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের কবরের মধ্যে আলো জ্বালিয়ে দেবেন। বলে হুজুর সেই 2টা কি? একটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। পারেন তো কোরআন তেলাওয়াত করবেন? সবাই পারেন তো? পারেন তো সবাই? আচ্ছা, মাসপাড়ার গরু কি কোরআন শরীফ পড়া জানে? পারে? কথা কয় না কেন? পারে? আপনারা পারেন? আপনারা পারেন? তাহলে কি? তাহলে কি? তাহলে কি? না, আমি ওইটা বলতে চাচ্ছি না। তাহলে কি? কি? সমান সমান, ঠিক কিনা বলেন? সমান সমানই থাকবো না মানুষ হব? কি থাকবো না মানুষ হব? সাহাবায়ে কেরাম যখন মুসলমান হয়েছেন, কলিমা পড়েছেন নবীর হাতে হাত দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে শোনেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কলেমা পড়ে নিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়েছেন, এদিকে আসো, আল্লাহর এই গোলাম বৃদ্ধ বয়সে মুসলমান হয়েছে, এই লোকটা ধরে নিয়ে যায়, কোরআন শরীফ শিখিয়ে দাও। সিদ্ধ হতে পারে ইমাম সাহেবের কাছে বসে বসে পড়েন, নাহলে বইয়ের কাছে পড়েন, নাহলে নাতি পুতির কাছে পড়েন, তাও সূরা ফাতিহা শেখেন, কোরআন শরীফ বেশি বেশি পড়া শেখেন। রাসূল বললেন, কোরআন যারা বেশি বেশি পড়ে ওদের কবরে আযাব হবে না, ওদের কবরটা জান্নাতের বাগান হবে, আলোকময় হয়ে যাবে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বলে দিয়েছি একটু আগেই, যারা রাতের বেলায় ঘুম হারাম করে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাত জেগে দাঁড়িয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এই 2 শ্রেণীর মানুষের জন্য কবরে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। ছোট্ট ছোট্ট কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? কাজের ফাঁকে ফাঁকে, কথার ফাঁকে ফাঁকে জান্নাতে যাওয়ার যে টিপস, এগুলি আমি আপনাদেরকে সরবরাহ করতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজে জান্নাতে যাওয়ার পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজে জান্নাতে যাওয়ার পথ হলো, যখন বান্দা নামাজ পড়ে, নামাজ পড়ার আগে একটা কাজ করে, সেটা কি? ওযু করে। ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকক্ষণ বলতে বলি নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন নামাজে দাঁড়াও তখন মুখমণ্ডল ধুয়ে নাও, 2 হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও, মাথা মসে করে নাও, 2 পায়ের টাকনো পর্যন্ত ধুয়ে নাও। তাহলে কয়টা ফরজ হলো? 4টা ফরজ। হুজুর, এক লোক আপনাদের মধ্যে ওয়াজ শুনবে গেছে, হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর ফরজ কয়টা? কয় 10টা। কয়টা? ও জীবনে মাদ্রাসা যায় নাই, বলে কম যদি কই তাহলে হুজুর যদি ধরে কিছু, এজন্য বেশি করে কয়েছে। আবার কয় হয় নাই, বলে হুজুর 15টা। এরকম করে 30টা পর্যন্ত ঠেকাইছে। হুজুর কয়েছে না হয় নাই, কয় এই হুজুরের ওয়াজই শোন, বলে বাড়ি চলে যাব। রাগ করে বাড়ি চলে গেছে। বাড়ির যা ডুয়ার উপর বসে আছে, বউ জিজ্ঞেস করে, কুলসুমের বাপ, ওয়াজ শুনবের যাও নাই? বলে হ্যাঁ ওয়াজ শুনবের গেছিলাম, হুজুর আমাকে ধরেছে, হুজুর ফরজ কয়টা? 30 পর্যন্ত ঠেকাইছে, তাও হয় নাই। কুলসুমের বাপ কয় হয় নাই। কে হয় নাই? কয় হুজুর ফরজ 4টা। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে 4টা হুজুর ফরজ। কয় তুই জানিস নাকি? কয় হ্যাঁ জানি, মাদ্রাসায় পড়েছিলাম, ওই সময় হুজুর বলে দিয়েছিল হুজুর ফরজ 4টা। এই 4টা ফরজ আদায় করে রাসূল বলেন, কোনো ব্যক্তি মাসপাড়া নারী হোক আর পুরুষ হোক, সে যদি আকাশের দিকে তাকায়, কলেমা শাহাদত পাঠ করে, শাহাদত পারেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুক যদি তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয়, 8টা জান্নাতের দরজা বান্দার জন্য কিয়ামতের দিন খুলে দিবেন। খুশি না বেজার? খুশি না বেজার? মহা খুশি। আজকে থেকে আমল চলবে নাকি? এই আমল চলবে ইনশাআল্লাহ। ওযু করার পরেই 1 মিনিট সময়ও লাগবে না, খালি তাকাবেন উপর দিকে আর কলেমা শাহাদত পড়ে দেবেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়লে 5টা সময় আল্লাহ তাআলা 8টা জান্নাত খুলে দেবে আপনার জন্য। আমি জহুরুল ইসলাম বলি নাই, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন। সাহাবারা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি কি? মায়েরা ভালো করে শুনবেন না, ঘুমায়। মায়েরা মনে হয় ঘুমায়। আপনাদের কি চেতন রাখা যাচ্ছে না? মায়েরা তো আড়ালে, তাই না? ওরা মনে হয় ঘুমাইছে সবই। তারপরে বলি, মায়েরা শুনুন, রাসূল বলেন মেয়েরা যদি 4টা আমল করে, মায়েরা না শুনলে, আপনারা তো শুনতেছেন, মায়েদের কাছে বলে দেবেন বাড়িতে গিয়ে, মা
হুজুর বলেছেন 4টা, বউকে বলবেন হুজুর বলেছেন 4টা, মেয়েকে বলবেন হুজুর বলেছেন 4টা। কারণ আমার রসুল বলে দিয়েছেন মেয়েরা যদি 4টে আমল করে সোজা জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বলি এত বড় আমল কি মেয়েদের জন্য? রসুল বলেন 1 নম্বর হলো সময় মতো নামাজ আদায় করবে। সময় মতো নামাজ কি আমাদের বউরা পড়ে? কৃষকের বউ নিশ্চয়ই পড়ে না ঠিক মতো, কারণ ধান ঝাড়া লাগে, পাট ছোলা লাগে, ঠিক কিনা বলেন? ইদানিং আবার আমাদের দেশে মেয়েরা দেখি এই পর্যন্ত নামিয়ে পাট চলতেছে। মাছ পড়ায় নাই মনে হয় নাকি? হ্যাঁ, পাট বোনেন না আপনারা? আমার যে ওই এলাকায় আমি দেখেছি এই পর্যন্ত দাঁড়ায় পাট চলতে। ওরে আল্লাহ, এ কি দেখতেছি! আমি গেছিলাম নওগাঁয় ওয়াজ করার জন্যে, আত্রাই রেল স্টেশনে নামে ভিতরে রিক্সা নিয়ে যাচ্ছে। এখন ভিতরে মাঠের মধ্যে দেখি মেয়েরা দলে দলে কাজ করতেছে। রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম এরা কি বুনিয়ে? বুনিয়ে বোঝেন তো? এরা কি বুনিয়ে হিন্দু? বলে না হুজুর, হিন্দু না। তে কি? বলে সব মুসলমান, স্বামী স্ত্রী সব মিলে কাজ করতেছে আলুর জমিতে, ধানের জমিতে। আমার ভাইয়েরা, মেয়েদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবেন স্বামী বেজার হবে, স্বামী ভাত দেবে না, এই জন্য আমাদেরকে ঠিক মতো নামাজ পড়তে দিতে চায় না। এজন্য রাসূল 1 নম্বরে বলেন মেয়েরা যদি ঠিক মতো নামাজ আদায় করে। 2 নম্বর, মেয়েরা যদি রমজানের রোজা রাখে। 3 নম্বর, মেয়েরা যদি স্বামীর খেদমত করে। কি করে? স্বামীর খেদমত করে। 4 নম্বর হলো যদি পর্দায় থাকে। শেষের 2টি একটু কঠিন, ঠিক কিনা বলেন? মেয়েরা স্বামীর খেদমত করতে চাচ্ছে না ইদানিং, ঠিক কিনা বলেন? খালি কয় হিন্দি সিরিয়াল দেখতেছি, নাম কি জানি, স্টার জলসা। স্টার জলসা দেখতেছি, কয় কুলসুমের মা কোনে, কয় স্টার জলসা, কয় পানি দাও, কয় ভরে খাও। নাকি ভুল বললাম? পানি দাও কয় ভরে খাও। তারপরে যখন স্বামী ছাড়ে না কয় লোকটা জ্বালায় রে, ঠিক কিনা বলেন? লোকটা শুধু জ্বালায়, স্বামীর খেদমত করে না। পাবনা একবার ওয়াজ করতেছি, দারুল আমান ট্রাস্ট, মেয়েদের ওয়াজ, অনেক মহিলারা যায় জানেন তো, লক্ষাধিক, 1 লক্ষ। আগামী 20-21 জানুয়ারি ওইখানে জালসাস, দাওয়াত দিয়ে গেলাম। মেয়েদের ওয়াজ করতে বললাম মেয়েদের স্বামীর খেদমত করা লাগবে। 1 মাস চিরকুট দিয়ে পাঠালো, হুজুর আমার স্বামী গাঁজা খায়। কি খায়? হুজুর আমার স্বামী গাঁজা খায়, হুজুর কেমনে খেদমত করব স্বামীর? আমি বললাম মা তোমার স্বামী গাঁজা খায়, তুমি আল্লাহর কাছে দোয়া করো। নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার বলো, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আমার স্বামীকে তুমি নামাজি বানিয়ে দাও, গাঁজা থেকে দূরে রাখো। আল্লাহ যদি চোখের পানি কবুল করে নেন তাহলে তোমার স্বামী ভালো হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? 2 নম্বর বললাম মা আল্লাহর এক গোলাম আল্লাহকে মানে নাই, নিজেই নিজেকে খোদাই দাবি করেছিল, তারপরেও স্ত্রীকে কথা শোনাতে পারে নাই, স্ত্রীকে তাকে আল্লাহ মানাতে পারে নাই, বাধ্য করতে পারে নাই। ওই স্ত্রীর নাম আসিয়া আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? তিনি আল্লাহ মানে নাই স্বামীকে। স্বামী তার ঔরজার সন্তানকে তেলের মধ্যে, জ্বলন্ত তেলে, ফুটন্ত তেলে, মায়ের সামনে ছেলেকে ফেলে দিয়েছে, দেখ তোর ছেলেকে ফেলে দিলাম, তোকেও ফেলে দেব, এখনো বল। ফেরাউন কয় আমি আল্লাহ, কথা স্বীকার কর। আসিয়া কয় জীবন চলে যাবে কিন্তু তোমাকে স্বামী মানব, খেদমত করব, কিন্তু তোমাকে খোদা মানব না, আল্লাহ মানব না, কারণ আল্লাহ হলেন আমার, আল্লাহ হলেন আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের, আমাদের তো ইমানই নাই কওয়া চলে, ঠিক কিনা বলেন? 15 বছরে ইমান সব হারাইছে। হুজুররা কয় হুজুর মিল তাল দিয়ে চলতেছে এখন, ঠিক কিনা বলেন? কেউ কেউ আবার
উলামা লীগ হয়েছিল। কি হয়েছিল? উলামা লীগ। আমি কই যে আসলে সম্মান গেল রে, উলামা লীগ হলে তাও তো উলামা নাম থাকলো, ঠিক কিনা বলেন? আমি কই যে না, ওরা উলামা লীগ না, ওরা হলো হোলেমা লীগ। কি লীগ? হোলেমা, হোলেমা। ওরা হোলেমা লীগ। কারণ যারা মূর্তি বানায় তাদের পক্ষে কোনো আলেম কি যেতে পারে? জোরে বলেন, যেতে পারে? আমার ভাইয়েরা, মা, ওই মা তার স্বামীকে মেনে নিয়েছিল, ফেরাউনকে মেনে নিয়েছিল স্বামী হিসেবে, খোদা হিসেবে নয়। এরপরেও মা আসিয়া আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য স্বামীর খেদমত বন্ধ করে নাই। কারণ তিনি জানতেন আল্লাহ যদি আমাকে ধরে ফেলে দেন তাহলে আল্লাহর দরবারে কি জবাব দেব কিয়ামতের ময়দানে। এই জন্য স্বামীর খেদমত করেছেন, আল্লাহ কবুল করেছেন। কোনো মা যদি দৃষ্টান্ত স্থাপন করতে চায় তাহলে মা আসিয়া আলাইহিস সালামের জীবন যদি সেজন্য অনুসরণ করে। স্বামীর খেদমত গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পরে কোন মানুষকে যদি আল্লাহ মানুষকে সিজদা করতে বলতেন তাহলে প্রত্যেক বউকে আল্লাহ বলে দিতেন তোমার স্বামীর পায়ের কাছে সিজদা দিবা। এত মর্যাদা আল্লাহ স্বামীকে দান করেছেন, এত মর্যাদা দান করেছেন স্বামীকে। কই হুজুর কই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে এত মর্যাদা দান করেছেন, তাহলে স্বামীকেও স্বামীর মতো স্বামী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে বউ সেজদা দেওয়া লাগছে, যদি স্বামীকে সেজদা দিতে রাসূল বলেছেন। এত মর্যাদা যেই ব্যক্তিকে দান করা হয়েছে, আল্লাহ পাকের হাবিব বললেন মেয়েরা স্বামীর খেদমত করো, তাহলে জান্নাতের দরজা খোলা। 4 নম্বর, মেয়েরা যদি পর্দা করে নিজের ইজ্জতের হেফাজত যদি করে, বলবেন হুজুর এটা কি হাদিসে বলা আছে? শুধু হাদিসে বলা থাকবে কেন? এটা কোরআনেও বলা আছে। সূরা আল মুমিনুন, কোন সূরা? সূরা আল মুমিনুন 18 নম্বর পারা। সব কিন্তু বলে দিচ্ছি, গোপন কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের ইজ্জতের হেফাজত করে যেই মহিলারা, আল্লাহ তাদের খুশি হয়ে জান্নাত দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, 3টা বেজে গেছে, আমি না পয়সা চাবের চাইছি। কেউ চলে যাবেন না তো? চলে যাবেন না তো? হুজুর এখনই চলে আসবেন। এই আসার আগে 1-2 মিনিট। কয় মিনিট? 1-2 মিনিট। হ্যাঁ, 3টায় উনি 3টায় আসবেন, এখনই আসবেন। জি, যাদের হাতে পকেটে এখনো পয়সা আছে, 1000, 2000, 5000, 1 টাকা, 2 টাকা, যার যা আছে, নগদ থাকলে দিবেন, নগদ যদি না থাকে